শুভ দুপুর বন্ধুরা, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে দেখছো বন্ধুরা। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজ প্রথমেই তোমাদের সামনে নিয়ে চলে এলাম খেসারি শাক। আজ খেসারি শাক রান্না করব। আর শীতের মধ্যে সব ধরনের শাকই মোটামুটি খাওয়া হয়ে গেছে, মনে হয় এই শাকটাই বাদ ছিল। তো আজ এটাও রান্না করে নিলাম। দেখো বন্ধুরা, শাকটা কেটে একদম রেডি করে নিয়েছি, আর সঙ্গে অল্প বেগুন কেটে ভেজে নিয়েছি। তো বেগুন দিয়েই শাকটা রান্না করব, না হলে তো এগুলি তো দুব্বা ঘাসের মতো দেখা যায়, খালি খালি শাক রান্নালে তো খেতেই পারবো না মনে হয়। আর এই যে পুরনে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, আর তারপর দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার শাকটা রান্না করে নেব। তো যারা নতুন বন্ধুরা আজ আমার প্রথমবার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমরা যদি যুক্ত হয়ে যাও আমিও তোমাদের সঙ্গে যুক্ত হয়ে যাব। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় বন্ধুরা। আর এইদিকে দেখো বন্ধুরা, শাকটা প্রায় হয়ে আসছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। তো বেগুনগুলো দিয়ে শাকটার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা কে কে খেসারি শাক খাও অবশ্যই কমেন্টে জানিও। তো খেসারি শাকটা তুলনায় কিন্তু আমরা কমই খাই, এবার শীতে প্রথমেই এনেছে, আর কোনো দিন আনিনি আগে। গতবার খেয়েছিলাম, আবার এইবার আনলো। তো খেয়ে তো দেখেছি, বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর শাক তো আমাদের ঘরে সবাই ভীষণ পছন্দ করে বন্ধুরা এমনিতে। আর তারপর দেখো বন্ধুরা, রান্না করব গাগট মাছ। আজ একটা গাগট মাছ এনেছিল, আর এই মাছটা আমাদের খোয়াই নদীরই। তো মাছটা প্রথমে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এটা তো ধুতে কোনো ঝামেলা নেই, কারণ যেহেতু মাছের আঁশ নেই, শুধু কেটে নিয়েছি মাছটা। আর এদিকে আলু বেগুন দিয়ে রান্না করবো আজ মাছটা। তো আলু বেগুন দিয়ে মশলা দিয়ে মাছ রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে জলটা ফুটে উঠেছে, তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। আর দেখো কি পরিমাণ ধোঁয়া উঠছে। তো ভিডিওটা দেখতে ভালো লাগে না, তবুও তো একটু একটু তুলতে হয়, না তুললে তো ভালো লাগে না বন্ধুরা। তাই একটু তুলে নিলাম, বেশিক্ষণ আর তুলে নিই। প্রচণ্ড ধোঁয়া, শীতের দিনেই প্রচণ্ড ধোঁয়া ওঠে বেশি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর দেখো তারপর নিয়েছি ডিম। আজ ডিম রান্না করব। তো ডিমগুলো খালি খালি শুকনো শুকনো করে রান্না করব। আর এগুলো মুরগির ডিম। তো ডিমগুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। আর সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখেই তবে লাইক কমেন্ট করো প্লিজ। ভিডিওটা কেউ না দেখে স্কিপ করে চলে যেও না, কারণ আমিও সবার ভিডিও সম্পূর্ণ দেখি তবে লাইক কমেন্ট করি, আর খুবই ছোট্ট ভিডিও শেয়ার করি যাতে সবার দেখতে সুবিধে হয়। না হলে তো আরও বড় ভিডিও দিতে পারতাম, কারণ আমি নিজেও সবের ভিডিও দেখি, তাই তার জন্য এমন মাপেরই ভিডিও দিই যেন সবাই দেখতে পারে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। তো আমার সবগুলো রান্না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।